এই বাচ্চাটা চমৎকার মিরাকেল আছে, একবার শুনবো। কৃষ্ণকালী মায়ের মন্দিরে আবারও মিরাক্কেল হলো। আপনারা শুনলে হয়তো অবাক হবেন। আগামী কাল ছিল মঙ্গলবার। মঙ্গলবার দিনে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এমন একটা ঘটনা ঘটে গেল। এই ঘটনাটা দেখে কৃষ্ণকালী মায়ের মন্দিরে যত লোক ছিল সবাই কিন্তু থমকে গিয়েছিল। চলুন আজকে আপনাদেরকে সেই ঘটনাটা আমি শেয়ার করব যে কালকে কৃষ্ণকালী মায়ের মন্দিরে কি এমন ঘটনা ঘটলো যেখানে যত মানুষ ছিল সবাই থমকে গেল। হয়তো আপনাদেরও শুনলে একটু অবাক লাগতে পারে, হয়তো অনেকে আবার বিশ্বাস নাও করতে পারেন, কিন্তু আমি আপনাদেরকে প্রমাণ সমেত ভিডিও দেখাবো। প্রমাণ সমেত ভিডিও দেখালে হয়তো আপনারা একটু বিশ্বাস করতে পারবেন, কারণ অনেকেই আছে যারা কৃষ্ণকালী মাকে বিশ্বাস করে না। তো চলুন কিছু কথা না বলে সেই ভিডিওটা শুরু করি। প্রথমে আপনাদেরকে চলুন কৃষ্ণকালী মায়ের দর্শন করাই। স্বয়ং মায়ের আপনারা আগে দর্শন করুন, আপনাদের মনস্কামনাটা আপনারা মাকে জানান, তারপরে আমি ভিডিওটা আপনাদের সামনে তুলে ধরবো। তোমার কাছে এলে মনে শান্তি মেলে, মাগো তোমার স্নেহ থেকে দূরে রেখো না গো। তো আপনারা সবাই কৃষ্ণকালী মায়ের দর্শন করেছেন, এবার সবাই বলুন জয় কৃষ্ণকালী মায়ের জয়। চলুন কি এমন ঘটনা ঘটেছিল আগামী কালকে যে সেখানে কৃষ্ণকালী মায়ের মন্দিরে সবাই থমকে গিয়েছিল। আপনাদেরকে একটা আমি ভিডিও প্রথমেই দেখিয়েছিলাম, আপনারা সবাই দেখেছেন। একটা ছেলে মা বাবা বলছে। তো হয়তো আপনারা সবাই জানেন যে সবাই কথা বলে। কি এমন ঘটনা ঘটলো এই বাচ্চাটার সঙ্গে যেটা চরম মিরাক্কেল বলে প্রমাণ করা হচ্ছে। এই ছেলেটা জন্মের পর থেকে 12 বছর পর্যন্ত কথা বলতে পারতো না। শুনলে হয়তো আপনাদের অবাক লাগতে পারে, তো আমারও অবাক লেগেছিল, এরকম সবারই অবাক লাগতে পারে, কিন্তু এটাই সত্যি। স্বয়ং কৃষ্ণকালী মায়ের আশীর্বাদে এই বাচ্চাটা 12 বছর পর কথা বলছে। তো আপনারা হয়তো অনেকেই বিশ্বাস করতে পারছেন না, তো আমি আপনাদেরকে সেটা প্রমাণ সমেত দেখাচ্ছি, আপনারা দেখুন। বলতে পারতো না, ছেলের বয়স কিন্তু 12 বছর। তো আপনারা শুনলেন এই মা, এই যে ছেলেটার মা, সেই মাটা কিন্তু ক্যামেরার সামনে আসতে চায়নি। তবু সেই মা ক্যামেরার পিছন থেকে কি বলছে সেটাই আমি আজকে আপনাদের সামনে তুলে ধরছি। এই মায়ের বাড়ি হচ্ছে নদিয়া। নদিয়া বাড়ি, 12 বছর তার ছেলে কথা বলতে পারেনি। কৃষ্ণকালী মায়ের ভিডিও দেখেছিল মোবাইলে। এইবার নিয়ে এই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এলো, এইবারটাকে নিয়ে 3বার মায়ের মন্দিরে আসা হলো। প্রথমবারে এনার স্বামী ফুল নিয়ে গেছিল মায়ের, তারপর সেই ফুল খাওয়ানোর পরে আস্তে আস্তে কথা বলতে শুরু করে। এখন কিন্তু সেই ছেলেটা স্পষ্টভাবে মা বাবা বলে ডাকছে, শুধুমাত্র স্বয়ং কৃষ্ণকালী মায়ের আশীর্বাদ। যদি ভগবানের আশীর্বাদ আপনার সাথে থাকে তো সবসময় অসম্ভবটাকেও কিন্তু সম্ভব করা যায়। শুধু একমাত্র তিনিই ওপরবেলায় সবকিছু করতে পারে। তো সকলে একবার বলবেন রাধে রাধে, আর রাধে রাধে না বলে কিন্তু কেউ যাবেন না, সকলে বলবেন জয় কৃষ্ণকালী মায়ের জয়। এই যে কৃষ্ণকালী মায়ের মন্দিরে প্রত্যেকদিন লাখো লাখো ভক্তরা এসে উপকার পাচ্ছে, আপনাদের কেমন লাগছে আর আপনাদের কাদের উপকার হয়েছে কৃষ্ণকালী মায়ের মন্দিরে এসে অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন। ভিডিও দেখতে যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব বা ফলো করে রেখে দেবেন কৃষ্ণকালী মায়ের নতুন ভিডিও আপডেট সবার আগে আপনার মোবাইলে আসার জন্য। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় কৃষ্ণকালী মায়ের জয়।